আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফেলানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর আসলা রে ভাই হযরত ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশমনি করিয়া ছাগল রাখাত নিয়া দুশমনি করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাই তারে মারতা এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? খলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াই আর মার ভেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশমনি করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইরে কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করলো, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকি বাঁচা যাইতো না। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক হারামি করছে। আলহামদুলিল্লাহ, লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে সফরের মানুষে ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানের তারকানি পানির নিচে ফেলাই দিছে রে ভাই। এই মাত্র বালতিও গুছারিছই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখো এত সুন্দর একজন বাচ্চা রে ভাই, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ, আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরার মানুষে আমরা লাহান বেটা ইন্তর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে দিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরকা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, হৌ রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও বাদে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। আলহামদুলিল্লাহ, এখন জেলা বাজারে গরু লইন নানি, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন নানি। আগর জমানার মানুষ বেশিত বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজার লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরে বাজার নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আলহামদুলিল্লাহ, আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার তাকি লইলে ও বাবুর বাজারের মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার তাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার তাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজারের মধ্যে যখন তুলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হলবাত কারবারি হলে হইয়া দিলা। আমার ইউসুফরে যদি কেউ বাজার তাকি খরিদ করতে চাও, ইউসুফের উদনে যত মানুষে জমিনে সোনা দিবাই, ইউসুফের উদনে যত মানুষে সোনা মণি মুক্তা দিবাই, ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই। সুবহানাল্লাহ, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো। যে বেটা কুয়ার থাকি উঠিয়া লইয়া গেল, আল্লাহ ই গুরু খোবাল রে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই। এইদিকে বিবি দুলাইখা পাগল, ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি দুলাইখার পাগলামি বন্ধ হইব। সুবহানাল্লাহ, আল্লাহর লীলা পুস্তকে হো বেটারে ভাই এতে হলাইলা কুয়া তুলি আনে আরেক বেঠায় মাঝে তো হেঁটে খাওয়ালা ওই যার
হিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখত করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারি হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তুলা হইল একজনে আর একজনে দিকার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থেকে খরিদ করতে কোন বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাঠিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থেকে খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর আরেক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো আয় তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রে ভাই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় ইকে তার জীবন দিতেও চাইবাই চায় না হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে তো পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলে যে মেয়েরে জমিনও পছন্দ করতো ও মেয়েরেও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে কইও দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ লাইলিয়া যখন মানলা না মজনুরে মানল না বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর কইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো হজরে আসো দরদার গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমারে maaf করিয়া দিলাও মগর আমি যে লাইলিরে বালা ভাই আমি যে লাইলিরে দবিন পছন্দ করি আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না সুবহানাল্লাহ হওনা সুবহানাল্লাহ কি দা পাগল হ্যাঁ হজরে আসওয়াদর দারগিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে maaf চাইয়ার দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা maaf চাইয়ার আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও কিন্তু আমি যে লাইলিরে বালা পাই আমার বাবা লাইলিরে পছন্দ করেন না এর লাগি তোমার আদালত আমার আনচুনতে দয়াল ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই গুনাহ করি নাই শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম আল্লাহ তোমার কাছে আমি কুদিয়ার দুনিয়ার সারা গুনাহ আমার মাফ করিয়া দিও মগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রে ভাই খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা ইউসুফ আলাইহিস সালামের দারবিয়া কিলা কোন করতা কারণ ইউসুফের চেহারা তাকাইলে তো মায়া লাগে
ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না, রিয়ার জমিনের সব জামাই হলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করব, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই জুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণী হল বইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, ফেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনরে মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া, যেহেতু নবীরে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান ভাই, ইতাই যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, আঙ্গুলটা কি জড়জড়াইয়া জমিনে রক্ত ভরে। তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারী বুঝতে পারে নাই নিজের রাত খাটিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই, আপনার আবার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা, ওটা জমিনের বেটির দাঁত কাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুঝ পাইলা না অনেক। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না, যে তরিকা এসাই ছিল নবী ইউসুফরে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা, আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুপার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগি এমন আচরণ করছে, নাউযু বিল্লাহ। সাক্ষী খেয়ে বিচারি খাও নাই, আল্লাহ বারবার মিশর আজিজে মিশর দেখাবে দেখায়, এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী হবে তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়া যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া হইবাই, এই নইলা জমিন নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী। আল্লাহর কি লীলা খালারে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরে 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা তুলেন না, ঘটনা ঠান্ডা করা যান না। একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা খুলো, খোসান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গায় আমার বেটি দোষী না ইউসুফ দোষী। বাচ্চা লগে লগে হইয়া দিল আজিজে মিশর, খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নইয়া তাকলা নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই এই নইলা জমিন দোষী। সুবহানাল্লাহ। আজিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিয়ে দেখো, ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই, পিছনের দিকে তাকাইয়ে দেখা যায় পিছনের দিকে যে আজিজে মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা, ও দাফটর জায়গা ওখান ছিড়া। সুবহানাল্লাহ। এরপরে নবী ইউসুফরে জেলে বন্দী করা হলো, দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খালা, আল্লাহ যারা ইজ্জত দেয় রে ভাই, পৃথিবীর কোন বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো, আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোন বেটার ক্ষমতা নাই সম্মানিতকে হরাইতো। ঠিক কি না? কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী
ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون رب العالمين বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায় আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায় আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায় পৃথিবীর মধ্যে কে আছে এমন কোন বেটার শক্তি আছে কোন রাষ্ট্রের ক্ষমতা আছে কোন আর্মির ক্ষমতা আছে কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোন বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো সুবহানাল্লাহ কে আছে এমন আমি যারা সম্মান করতে চাই হে তারে বেইজ্জত وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করতে চাই আমি আল্লাহ যদি খেওরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই পৃথিবীর জমিন কে আছে এমন তারা জমিন ইজ্জতি বানাইতায় সম্মানী বানাইতায় এরকম কোন বেটার ক্ষমতা নাই ঠিক কিনা আছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না জুলাইখায় প্রতিদিন ঘুমাই না খান্দা খাটি খরচ বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দী করলা সুবহানাল্লাহ জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাইলিছে গিয়া প্রতিদিন বাদশায় খাবে দেখুন মগর খাবার তাবির দেনেওয়ালা খেও নাই আলহামদুলিল্লাহ দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাইলিছে সামান্য আর কম একদম কম বুঝা জাননি ভাই এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে প্রত্যেক দিন 3 দিন করে যখন খাবার তাবির দিত খে তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাদরি অকল বড় বড় ফাস্টার অকল বসা খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা একজন মানুষে জেল থাকি ডাকিয়া হলো ও জাহাপনা ও আজিজে মিসর আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ দিল আসুন তাই না আমারে কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা যে খাবার কথা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন ইবনে সিরিনের লেখা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটা দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায় নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে এই বেটা যে আযান দেন ও কইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা খানো যাইবা বলেন হ্যাঁ বেটা কইছে নবী ইউসুফ আমি তো রাত্রি বেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায় আল্লাহ তোমারে কবুল করি লাইছে আল্লাহ তোমারে জমিনো দাওয়াত দিলাইছে তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা সুবহানাল্লাহ আরেক বেটা দেখা দেখে কইল ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রি বেলা আযান দিয়ার নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায় তুমি রাত্রি বেলা শরীর দরা খাইয়া তোমার এখন আজ জমিনে কাটিয়া ফেলাইবা আলহামদুলিল্লাহ এক খাপ দুই তাপ কয় খাপ বলেন এক খাপ আর তাবির কয়টা ই বেটা কইলা আমি আযান দিয়ার তাইন কইলা তুমি আগামী বছর হজ যাইবা ই বেটা কইলা আমি আযান দিয়ার তাইন কইলা তুমি রাত্রি বেলা শরীর দরা খাইয়া কাটাইবা দুইজনে যে খাপ দেখলা রে ভাই ই বেটা আল্লাহ হজনি লাগিয়া আর ই বেটা বাদর বছর দেখা যায় এক হাত তার জমিনও নাই সুবহানাল্লাহ ও জেলর বেটা কইল ও মিশরের আজিজে মিশর যদি এই খবর তাবির আপনি পাইতে চাও জেলের ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন তানে জেলখানার থেকে আপনি বারো হলো কুয়া ও তাই না আপনারে তাবির দিতে পারবা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আপনার অসুবিধা হয়নি বইবাই তো আজ যাওয়া যাবে না আগেও বলছি লাগে আমি ফজর বাদে রাতকুর ভাত খাই ওখানে তাই হয়েছেন আপনারা
ফজর পর্যন্ত কত কুশে ফজর, হ্যাঁ, আর 10টায় উঠে খাই দিতাম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলের ভিতরে ঢুকাইলো আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফ রে বার করলো। আজি যে মিশরে কইলার ভাই ইউসুফ, রাত্রিবেলা আমি খাপ দেখলাম, ও তিনবার করিয়া খাপটা দেখলাম, খাবর তাবির খান তা বয়ান করো যায়। ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা, ও আজিজ মিশর, কি এমন খাপ খান তা আপনি জমিনও দেখলাম? সঙ্গে সঙ্গে জবাব আইলো, আমি দেখলাম 7টা রাখ গরুয়ে, চিকন গরুয়ে, মোটা মোটা 7টা গরু খাই দিছে। নাউযুবিল্লাহ। তো তাই কইলা ই খাপ হইল, খাবর তাবির হইল যে তোমার রাষ্ট্র, তোমার দেশ 7 বছর করোনার মতো মহামারী দেখা দিব, दुर्भिक्ष देखा दी किता भाई। अरे माथो नहीं, आप लोग बात करना नहीं जानते क्या भाई? आता है बात करना तो बोलो यार, हाँ की ना, हाँ यस और नो, कुछ तो बोलना चाहिए। तो তাই কইলা তোমার দেশে 7 বছর কিতা দিব দুর্ভিক্ষ। রে আল্লাহ, দুর্ভিক্ষ যদি 7 বছর তাই দেখাইতা কিতা খাইবার কিছু আছে নি? নাই। 7 বছর তোমার দেশে দুর্ভিক্ষ দেখা দিব, ও 7 বছর দুর্ভিক্ষ দিব, তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে জিকির হলো, বাদশা যাহা বাদশা লগে লগে কইল ভাই ইউসুফ, এতদিন আমার বড় বড় পাত্রী হল আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার, লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার, ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি পুরা গুনে করেন খালি হু মারই, ইতায় আমার তাবির দিতে পারেন না। আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলা, একটা বার্তা হোসাইন রে ভাই ইউসুফ, এই মহামারীর থেকে বাঁচতে গিয়া, এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি 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 কাজ করতে লাগবো, কোন ব্যবস্থা নিতে লাগবো। ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আখলো আজিজে মিসর, আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান, তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই, ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই, যত ফসল হল আপনি জন্মাইবাই, ওগুলা আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে, বাচ্চার এলাকার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া, ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন, যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা, আপনার খাজানার তাকিয়া, আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন, রিলিফ বন্টন করিয়া, ও 7 বছর যেন মানুষের কষ্ট করা না জানে। সুবহানাল্লাহ। কিটা কইছে যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর যে ভাইবাই, ও 7 বছর আপনি ওলা ফসল ফলাও কুয়া, ওলা কিচ্ছু ফলাও কুয়া, আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া, বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিবে তখন আপনি অন্তা কি বন্টন করবা। ও ভাই বুঝা যাননি? এখন সংরক্ষণ করতে হয় কিলা, আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না, ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না, হেঙ্গাইতো না, উন্দুরে ধরতো না, তেল চুড়ায় ধরতো না, উলুয়ে ধরতো না, ওলা প্রসেস লাগবে না। বাদশাহ কইল তো আমার তো কোনো কোনো হাফগুলি খাইয়া রিফেট বড় কথা, হ্যাঁ হাফগুলি খাইয়া কিতা বড় কথা ভাই, বান্ডা বান্ডা ফেট। এর লাগে ইগুত্তর তাকিয়ে তো কোনো ফয়সালা নাই, ইগুত্তে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন। শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছেন, সমাধান করিয়া দিছেন, ও এনারে আমি দিকারে করিয়ার আমারে হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমির মধ্যে সংরক্ষণ করতাম, ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও, একটা বার যদি জানাইয়া দিলাও, একটা বার্তা যদি হইয়া দিলাও, একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও, তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি বাট্টি বাট্টি মাতিয়ার খালি এটা আস্তারাইত করে খাম, কারণ সূরা ইউসুফের তফসির সাধারণ কথা নেই। হ্যাঁ হে হইল ভাই, আবার ফেট্টু যার মুখ আমি কিচ্ছু দিছি না রে বাবু, ও লাল চা 1 কাপ খাই আর নয় 2 পেঁয়াজ মাছ ওয়াস্তা কাপ করে দিয়েছি, মাত বুঝে যাননি ভাই? আল্লাহ যারে ইজ্জত দে দুনিয়ার খেও নাই বেইজ্জত করতো, আর যারে আল্লাহ বেইজ্জত করতো দুনিয়ার খেও নাই তারে বলেন ইজ্জত। তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিং গুলা শিখাইয়া দিতে গিয়ে আল্লাহ এমন এক ফয়সালা করিয়া দিলা, ও আজিজে মিশর
যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও, ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে তোমার দেশটাকে তুমি দেলটাকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও। সুবহানাল্লাহ। কিতা ভাই বলেন, খাদ্যমন্ত্রী যে আল্লাহ দেল ঢুকাইল রে ভাই, ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ দেলটাকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল। খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল। এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে চাও, তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায় ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও। জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে আদিতে মিশরে খাদ্যমন্ত্রী বানাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইয়ং একদম দাঁড়িয়ে আমার থুরা থুরা উঠে ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর না নি মাল দুই আমার তুতা তো হ্যাঁ মায়াও লাগে। আর দাঁড়িয়ে আমার থুরা 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 উঠে বানাইলা খাদ্যমন্ত্রী, সিকিউরিটি হতে পারা। তখন ভাতরি কুত্তা কি ইউসুফ আলাইহিস সালামের বাঁচাইতে গিয়া বাসায় বালাওয়ালা সিকিউরিটি দিছে, যে খাস খাস মানুষ দিছে। আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখন তাকে না নি ভাই। এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তার লোকে যারা সিকিউরিটি থাকে এর কি বড়সার আরেকগো মানুষ লোকে পিএস থাকে, হে থাকে ভাই পিএস একজন থাকে না নি। তার এই সম্পূর্ণ সিকিউরিটি থাকি বড়সা থাকে পিএস এর উপরে। হিতাই আমার লোকে বেইমানি করুক না করুক কুয়া মগরিকে করতো না, পিএসএ করতো না। তাই মানে বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা। হযরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল ঠাই যেখান হইল খান ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল। হ্যাঁ, এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা। বাইন তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুকু ধারাইলা যে বাটি দিয়া আপনার দান বাটিলা, চাউল বাটিলা, গেউ বাটিলা। এখন বাই তো তাই চিনি নিশ্চয় যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আতান বাইন দেখার লগে লগে পরিচয় হইলা, এরা তো আমার ভাইয়াই, ওরা তো আমার ফুরকির কুয়ার গাতো ভালাইলা। তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতাম, আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দে ভাই। ইউসুফ আলাইহিস সালাম কইলা এন্তার আটকাইতে যদি তাহলে বাটিও তান্তানোর ভিতরে রাখিও, চুরির উপবাদ দিও না। কারণ আমি খুঁজা দিয়ার বাচ্চা এরা আমার ভাই, আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না, তারারেও পরিচয় দিও না। কারণ আমার ভাই আইন তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিন জাহানটা ঠান্ডা হয়ে গেল, আর আমার বাবার খবর লইতে পারমু। সুবহানাল্লাহ। অন্যদিকে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী ইউসুফ আলাইহিস সালামের লগে খান্দিতে খান্দিতে দুইটা চোখগুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল, কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই। সুবহানাল্লাহ। বাইয়ানতে কুয়ার মধ্যে ফেলাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিছিলা, আর দিয়া কইল ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই, আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো। কারণ আমার ফুয়ার দুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার, ও দুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামা তোরা আমার ফুয়া জীবিত আছে, দুব্বাত আমি গন্ধ হইয়া। কারণ বাপে যে শার্ট লাগায়, ফুয়া যে শার্ট লাগায়, বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে, কি গন্ধ আছে। মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায়, মায় জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই। বেটায় হারিয়ে দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই, সুর খানো সুর, বাটি চুরি হয়ে গেছে, বাটি চুরি হয়ে গেছে। টুকাইতে টুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইন তোর বেগর মধ্যে রাখা হইছে। সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কেন তাম বাইন তো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব। ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে আম্বা ঘটনা বাটি করি আর খালি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দাম আছে না, আমি সংক্ষিপ্ত মারি আর বারবার হইয়া। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বাইন তোর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটখানি লইলা রে ভাই, আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জান দে হইও, তোমার তান গার্জিয়ান যদি তা হইন তাহাদেরকে হইও, তোমার তান দে ছুটে জানিতা। সুবহানাল্লাহ। দুইজন দিলা ঢুকাই দিলা, ঢুকাইয়া
হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা এরারে কষ্ট দিও না মারিও না আরামর জায়গা থুতিবার জায়গা দিও যদিও আমার ভাই আমার কিতা ভাই আমার হলিঞ্জার টুকরা ভাই এরারে কষ্ট দিও না মারিও না জেলো জেনো তো বালা জায়গা দিও আর বালা খানি দিও যত বড় ভাই অপরাধ করলে ভাই ভাইয়ের মোহব্বত মাতুই না খেনে ছাড়তে পারে না কিন্তু এই জমানাত বাইয়ে বাইর লোকে বাইরে হত্যা পর্যন্ত করে এই জমানাত বাইয়ে সম্পদর কারণে বেটির মহব্বত হরিয়া বাপরে হত্যা করে মারে মারের বাই বোনদের বাড়ির থেকে বার করিয়া দেন অন্যানি ওলা ইতারে আমারুয়া হইল ইতার বালা হইল ইতার আমারুয়া দেখিতা ভাই দূরে হও না ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থেকে বার করিয়া দিছ বাপরে বাড়ির থেকে বার করিয়া দিছ ভাই আর বোনডে বার করিয়া দিছ রে ভাই বাপতে বারস্তর উন্নতি হইব ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুইয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা তোমার বাবা তোমার হান্ডিত খাইবা তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা অতদিন তোমার থনাইত আল্লাহ বরকত দিয়া দিব তোমার রুজিত আল্লাহ বরকত দিব তোমার ঘর আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ আর যেদিন তোমার বাইকটা কি আলো গই দিবাই তোমার মাতটা কি আলো গইবা মোটা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খরায় মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায় নাউযুবিল্লাহ ও হুদাও দিবে কি ফেটার বেদনা শিলচার কদিন হুতাইব হুদাও দিন আহুম কে ফেনা মুল্লার কাছে কতদিন দৌড়াইব মানে একটাই না একটাই ধরা দিত ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই অতদিন পরে আমার ভাই কোথায় আমি দেখলাম রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বাড়ি খানো ঘুরে অনো আপনার বাপ আসেন নি ঘুরে বাপে কিতা করেন তাই তো আসলা নবী এখন কিতা করেন বলে আমরা বাইরে বাগে খাইলিছে এর কারণে বাইরে দুঃখ ছড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইসো নাউযুবিল্লাহ আবু শিকার হইতরা না কিন্তু আর তারা যে জানেন না তো বেটা আটকাইলি বেটা তার ভাই তারা কিতা কইতরা সিকিউরিটি কে জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয় আমাদের বাড়ি তো অমুক জায়গা তোমাদের বাপ আসেননি ঘুরে হয় তোমার তান বাপে কিতা করেন বলে আমার বাপ তুই জবানার নবী আসলা বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না খেনে দেখুন না আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ জঙ্গল আমরার লগে ছাগল দেখাত গেছিল আর বাগে খাইলিছিল আর আমার বাবা ইউসুফর লগে খান্দিতে দুইটা চৌকরে আড়াই দিছ সুবহানাল্লাহ আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কি সারা হুনয় আর জোর জোরে চকুর পানি ফালাই মানে এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছই না নিজের বাবার আওয়াজ খান্তা পর্যন্ত পাইছই না ও চকুর পানি ফালাই আর দাঁড়ো গিয়া জিকার করেন আর আমরার বাকি বাইন তোর খবর কিতা আর তোমার মা সৈন্যী বুড়ে হয় তাহলে এদের খবর কিতা এইভাবে আমরার ফ্যামিলি চলে আমরা তো চুরি করি নাই আমরা হুতাও দিয়ে সুর বানানি হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই মগর তোমার তান বেগত বাটি হওয়া গেছে এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত একজন দিল থাকবা আর আরেকজন হইয়া দিয়ার তোমার তান বাপরে যদি তুমি দেন আনতে পারো আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দিব ও কাপড়কে তোমার তান বাপরে উপহার দিও আর বাপরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব সুবহানাল্লাহ কত বছর ফুয়া আর বাপ এখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল অন্ধ মানুষ রাস্তা দেখুন না ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা কুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানর বাফরা তো তুলিয়া দিও আর তোমার তানর আব্বারে তুমি দেন লগে লইয়া আয়ো সুবহানাল্লাহ খবর লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালাম আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা ভাইলা রে ভাই চাকরি দরিয়া চকুর পানি ফেলাইয়া উনার ছেলেদেরকে ডাক দিয়া যে আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ হওয়া যায় হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি আমি এখনো হইয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে সুবহানাল্লাহ তারা ফিরিতে কিতামাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম কিতামাতো হারিয়াওরে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায়
তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না তত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম নাই। সুবহানাল্লাহ। বাদে হইলা দেই নবু দিছেন করে খেয়ে দিছে করে মিশরের আদিদে মিশরের খাদ্য মন্ত্রী দিছেন ওগো দিয়ে আপনার চৌক গু গোসাইতা হয়তো চোখ বালা হই দিতে পারে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বৃদ্ধ মানুষ, চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই। বাদি ওলা গোসানি শুরু করেন আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। আর বাড়ির লগে লগে দেখতে ইউসুফ হইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই। ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মাত্র রওনা দিনা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে কইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখিনী বাবার লগে দেখা হইব। তোমরা সারা আমার বাবার রাজকীয় সংবর্ধনা দিও, আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না। কারণ আমি নবী ইউসুফ রে আমার বাইনতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ। আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই। ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌক্রান্ত বানাইয়া দিছ। এর লাগে আমি তোমাদেরকে খুইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তসি বানবা। আমার বাবারে তোমরা রাজকীয় সংবর্ধনা দিও। সুবহানাল্লাহ। কি এমন মায়া রে ভাই, এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই, ফুয়া বাপে দেখেন নাই। ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিলজার দাউ দাউ করেন, অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু, এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু। বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলা রে ভাই আমার বায়ান আর আইতা নাই, আমার বাপ অন্ত জীবনে আইতা নাই, তুমি যেন আমাদেরকে মাফ করিয়া সারিয়া দিলাও। আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না, কারণ আমার বাবা বড় নামি, আমার বাবা একজন নবী, আর নবীর ফুয়া যদি চুরি করছে এখান মানুষে শুনে আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার, আর চুরির খবর যদি আমার বাবা শুনে আমার বাবা হয়তো জমিনও থাকতে নাই। এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে। সুবহানাল্লাহ। তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই। সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালামের গেদেলর ভিতরে আমি অধিকার করে না। তোমার তান ভাই কয়জন করে 10 জন, 11 জন আসলা, 12 জন আসলা, ও এক মার 10 জন, হাত ন করো 2 জন, 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গলে লইয়া গেছিলাম, বাগে খাই দিছে গিয়া। ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা, বিস্তারিত জানতে জানতে রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বাইনতে তান বাফরে লইয়া আইতরা। আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইউসুফ ইউসুফ কইয়া চিৎকার দিলা। তা মিশরের জমিনের মাটিয়ে খাবার আরম্ভ করলো রে ভাই। আসমানেও জমিন খান গুরুতর লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা, একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই। গোটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই, এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই। এই দিক দেখিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সংবর্ধনার জোয়ার লইয়া নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া নিজের সিকিউরিটি লইয়া আজিজ মিসর লইয়া রওনা দিলেন। অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা ও মিশরের মানুষ হয়তো আমার ফুয়াই নকুল তোরে দেখা করার যায়, আর আমার দিলে বড় খান্দের, আমার দিলে বড় জাগের, আমার বাপরে আমার ফুয়ার লোকে দেখা হইব, তোমরা আমার লাগি দোয়া করিও। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গা থেকে চিৎকার ইউসুফ ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি ধরতা ও রাস্তা দেখিয়া আমার স্টেজ পর্যন্ত হলো নবী ইউসুফ রইছেন রে ভাই। আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তা তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জমিনে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে জমিনে পড়লা রে ভাই, পড়ার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ। এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন রে ভাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেহুশ হইয়া পড়লা। নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা, দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু কইয়া যখন কপালের মধ্যে চুমা খাইয়া চিৎকার দিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়া যখন আমার হাতখানে তুলিয়া দিছ ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে।
আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম, তুমি আমি বাবারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করে, দিন নবী হকলে এত কষ্ট করে দিন প্রচার করছেন, তো নবী হকলে তো আরামে দিন দিন দা করেন নাই। নবী মুসায় কষ্ট করলা, নবী ইউসুফে কষ্ট করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতন রে সহ্য করিয়া এই জবানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো, আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করো ভাই, কিয়ামতের ময়দানে কতজন উম্মত হল আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। আইজ যদি নবীর লাখান কষ্ট করিয়া, সাহাবায়ে কেরাম লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে, মুসলমান সমাজে নবীর দিন শুনাইবার লাগি, দিন খাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন উম্মতে মুহাম্মাদির যুব সমাজ যদি দিনের জান্ডা লইয়া দাঁড়ায়, এরা হইয়া থাকলা ইসলামের মেরুদণ্ড। আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করবো রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা, এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে। একজন নবীও জমিন আরাম করেন নাই, একজন নবীও জমিন শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত পাওয়া যায় না। খুব সুবহানাল্লাহ। দূরে খুব সুবহানাল্লাহ।